আসসালামু আলাইকুম। এটা একটা ফ্রিজের কম্প্রেসর। আর এই ফ্রিজের কম্প্রেসরের মধ্যে তেল, গ্যাস, ইলেকট্রিক কয়েল এবং মেকানিক্যাল পার্টস আছে। আর এই পার্টসগুলা বা কয়েলগুলা কোনটা কিভাবে কাজ করে, এর ভিতরে কিভাবে গুলা কানেকশন করা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা আসলে কাটবো, কাটার পরে আমরা এটা দেখতে পারবো এটা ভিতরে কি আছে। তো দেখেন, এটার এই যে মোটা যেই কাভার মতো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা প্রথমে গ্যারান্টি দিই। এই যে অংশটাকে আমরা কাটবো, কাটার পর আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি কি আছে এবং এটা কোনটা কিভাবে কাজ করে। আর কম্প্রেসরটা কাটার আগে আমরা তেলটা বের করে নিচ্ছি, যাতে পরে এটা মাটিতে ছড়িয়ে না পড়ে। তো দেখেন, আমি কম্প্রেসরটা কাটলাম, এখন আমি এটাকে খুলবো। খোলার আগে দেখেন, আমরা এই যে দাগটা, এটা কিন্তু আসলে একটু ভিন্ন মডেলের, যার জন্য আমরা এইভাবে অনেক ফোঁসাতে হয়েছে। আর এভাবে দেওয়ার পর এভাবে কাটবেন। আপনি যদি অভিজ্ঞ হন তাহলে কাটতে যাবেন, যদি আপনি অভিজ্ঞ না হন তাহলে করবেন না, কারণ নষ্ট হয়ে যাবে। আর যদি এটাকে জাস্ট আপনি দেখার জন্য বা কাউকে দেখানোর জন্য করেন তাহলে যে কোনোভাবে কাটতে পারেন, কোনো সমস্যা না। আপনি যদি এটাকে রিপেয়ারিং করেন পুরোনো, তাহলে কিন্তু এইভাবে কাটবেন না, আপনি অভিজ্ঞ ব্যক্তি দিয়ে কাটাবেন। কারণ কি, এটাকে কিন্তু আবার পরবর্তীতে রিপেয়ারিং করার পর এটাকে ওয়েল্ডিং করে আবার লাগানো হবে। আর ওই সময় যদি কাটতে যদি কোনো সমস্যা হয়, অ্যাকুরেট কাটা না হয়, তাহলে গ্যাস থাকবে না, গ্যাস বের হয়ে যাবে, তাহলে আপনি এটা সাকসেসফুল হবেন না। আসলে এটা কিন্তু আমি এ পর্যন্ত বাংলাদেশেও এবং এখন সৌদি আরবে আমি কোথাও কিন্তু এই ধরনের কম্প্রেসরগুলো কখনো মেরামত করি নাই, জাস্ট নষ্ট হয়ে গেছে নতুন লাগাইছি। কিন্তু বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যেহেতু কম্প্রেসরের দাম অনেক বেশি, সেজন্য অনেকেই এই কম্প্রেসরগুলো মেরামত করে আবার ব্যবহার করে। এই কম্প্রেসরগুলো তখনই মেরামত করতে পারবেন যখন আপনার কয়েলটা খারাপ হয়। যদি পিস্টনটা খারাপ হয়ে যায় তাহলে পারবেন না। তো আমি এটাকে প্রথমে খুলে নিচ্ছি। আপনি এটাকে আমি আগে খুলে নিচ্ছি, আপনি এটাকে একটু হাতুড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে আঘাত করলে এটা খুলে যাবে। তো এইভাবে খোলার পর দেখেন, এভাবে খুলে ফেলবেন। খোলার পর দেখেন, আমাদের এটার ভিতরে এ হচ্ছে কয়েল, এ হচ্ছে পিস্টন। আর যখন এই কয়েলটার মধ্যে আমরা পাওয়ার দিই, তখন এইভাবে পিস্টনটা এইভাবে ঘুরার ফলে এটার মধ্যে যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা এই দিক দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে গ্যাসটা নেয়। প্রথমে আমাদের এই পাইপটা দিয়ে গ্যাসটা ভিতরে প্রবেশ করার পরে যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকের মধ্যে গিয়ে বাড়ি খায়, যাতে ভিতরে গ্যাসটা না যায়। বাড়ি খেয়ে এই দিক দিয়ে উপরে উঠে গ্যাসটা উঠার পর এইভাবে এই যে পিস্টনটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গ্যাসটা যাওয়ার পর এই গ্যাসটা এখান থেকে পিস্টনের মাধ্যমে প্রেশার কিভাবে এখানে আসবে, এখান থেকে চলে আসবে এখান থেকে এই পাইপের মাধ্যমে এদিক দিয়ে ঘুরে এসে দেখেন, এখানে জাস্ট এই পাইপটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখান দিয়ে এসে সরাসরি আমাদের কন্ডেন্সারে চলে যাবে, মানে এই পাইপের মাধ্যমে আমাদের কন্ডেন্সারে যাবে। আর গ্যাস পুরা ফ্রিজটা সার্কেল হয়ে আবার এদিক দিয়ে এসে ভিতরে ঢুকবে। আর এই কম্প্রেসরটা হচ্ছে কি, এটা আমাদের ফ্রিজের কম্প্রেসর। আপনার ফ্রিজের, এসির সব কম্প্রেসর সেম সিস্টেম। কম্প্রেসরের মধ্যে আপনার তেল থাকবে, গ্যাস থাকবে, এবং এই যে মেকানিক্যাল যে যন্ত্রপাতিগুলো সবগুলা এই এসি এবং ফ্রিজ সব কম্প্রেসর সেম সিস্টেম, শুধু ওটা হচ্ছে বড় আকারের, এটা হচ্ছে ছোটো আকারের। আর এই কম্প্রেসরগুলোর যদি পিস্টনটা, মানে এইখানে যে রোটর, পিস্টন, এগুলো যে মেকানিক্যাল যে আইটেমগুলো আছে, এই মেকানিক্যাল আইটেম যদি নষ্ট হয়ে যায় তাহলে আর এগুলো রিপেয়ারিং করা যায় না, এগুলো পাওয়া যায় না। কিন্তু যদি আপনার কয়েলটা নষ্ট হয়, দেখেন এখানে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই তামার কয়েলটা, এই কয়েলটা যদি নষ্ট হয় তাহলে আপনি কয়েলটা নতুন করে পুনরায় বাধাই করে আবার রিপেয়ারিং করতে পারবেন। তো এখন এটার মধ্যে দেখেন, তেল থাকার পর আমাদের এটা মোটরটা জ্বলে না, বা গ্যাস থাকার পর আমাদের মোটরটা জ্বলে না। আসলে এটার মধ্যে যে গ্যাসটা ব্যবহার করা হয়, এই গ্যাসটা কখনো আগুন ধরায় না, আগুন নিভায়। তো এখন দেখেন, আমাদের এই যে কম্প্রেসরের যে লাইনটা, এটা হচ্ছে 3টা লাইন। অনেকে বলে যে ভাই আমরা এই কানেকশনটা কীভাবে করব, বা আমাদের এটা হচ্ছে না, আমরা দেখি না। আসলে আমি এই কানেকশনটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্নভাবে দেখানোর বা বিভিন্নভাবে করানোর, তো সেগুলো দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু আমরা যে এটা হচ্ছে উপরে কমন, নিচে হচ্ছে রানিং এবং স্টার্টিং। তো যদি আপনার উপরে কমন হয় তাহলে হচ্ছে আপনার এরকম একটা রিলে ব্যবহার করবেন আর একটা ওভারলোড ব্যবহার করবেন। আর যদি আপনার নিচে কমন হয় তাহলে আপনি এই রকম যে মডেলের এটা চুলটা, এটার মধ্যে কোনো ওভারলোড ব্যবহার করতে হবে না, জাস্ট আপনি এইভাবে দেখেন। এটা কিন্তু এটা হচ্ছে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা দেখলে আপনি বুঝবেন এটা হচ্ছে আমাদের নিচে, এই যে কমনটা নিচে, জাস্ট এইভাবে। এখন আমি যদি এটাকে এখানে লাগাই তাহলে হবে না, উল্টা হয়ে যাবে। আপনার যেটার যে কম্প্রেসরের যে কমনটা নিচে হয় সেই কম্প্রেসর আপনি এটা লাগাবেন। আর এখন যে মডেলটা আছে এই মডেলটা হলো আপনি ওই রিলে এবং ওভারলোড যেটা আলাদা আলাদা ওটা লাগাবেন। এখন দেখেন, আপনার কিছু কম্প্রেসর দেখবেন যে আমার এটার মধ্যে কিন্তু 3টা পাইপ, ইনপুট এবং আউটপুটের। কিছু কিছু কম্প্রেসর দেখবেন যে আপনার 5টা লাইন। তো সব কম্প্রেসরে আপনার সেম না হলেও কাজটা কিন্তু সেম। কারণ কি, আপনার
সব কম্প্রেসরে একটা দিয়ে কিন্তু লাইনটা যাবে, মানে গ্যাসটা বাইর হবে একটা দিয়ে আর প্রবেশ হবে দুইটা দিয়ে, এটা দিয়েও প্রবেশ হবে এটা দিয়েও প্রবেশ হবে। এখন আপনার যদি এটা দিয়ে প্রবেশ করেন তাহলে এটা হবে আপনার গ্যাসের যে চার্জ করে, আমরা যে গ্যাসটা নতুন হোক বা কম্প্রেসর পুরনো হোক, আমরা যে গ্যাস চার্জ করি সেই গ্যাস চার্জটা আমরা এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। আপনার যেটা দিয়ে সুবিধা এটা দিয়ে করবেন। একটা আপনার গ্যাস চার্জ হবে আর একটা আপনার ইভাপোরেটরের লাগে বা স্যাম্পারের লাগে কানেকশন হবে। আর কিছু কম্প্রেসর দেখবেন যে আপনার 5টা লাইন থাকে, এই দিক দিয়ে নিচ দিয়ে আবার দেখবেন যে 2টা পাইপ দেওয়া থাকে এক্সট্রা, সেটা হচ্ছে জাস্ট আপনার কন্ডেন্সার। কারণ কি অনেক সময় আমাদের কন্ডেন্সারের যেই কন্ডেন্সারটা গরম রাখার জন্য, তো কম্প্রেসরটা যখন চলে তখন কিন্তু কম্প্রেসরটা গরম থাকে, তো যাতে গ্যাসটা জ্যাম না হয়ে যায়, গ্যাসটা থেমে না যায়, এই জন্য ওটা জাস্ট এখানে না, ওটাই আপনি কানেকশন করলেও পারবেন যদি আপনার কানেকশন থাকে, আর যদি কানেকশন নাও থাকে তাহলে চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা পাইপ, প্রত্যেকটা কম্প্রেসরের মধ্যে দেখবেন 3টা পাইপ দেওয়া আছে, যেটা এসির মধ্যে সেম সিস্টেম এবং রেফ্রিজারেটরের যে কম্প্রেসর সেটারও সেম সিস্টেম। এখন এটাকে যদি আমরা খুলতে যাই, মানে আমার মনে করেন যে আমার এটা কয়েলটা নষ্ট হয়ে গেছে, আমরা এখন খুলবো, খোলার জন্য আমরা কী করবো দেখেন, যেহেতু এটা অলরেডি কানেকশন লাগানো আছে আর এটাকে আমরা খুলতে হবে, যেহেতু 5টা পর্যন্ত আসছে, এটাকে আমরা খুলবো। আমি আগেই নাটটাকে লুজ করে নিয়েছি, এবার দেখেন আমি এটাকে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আমরা এটাকে পুরোটাকে খুলে ফেলবো। এইভাবে আপনারা খুলবেন। তো খোলার জন্য একটু সাবধানে কাজ করবেন। আমার যেহেতু আসলে এটার সমস্যা হচ্ছে কি, আমার এটা এই পিস্টনটা জ্যাম হয়ে যায়, কাজ করে না, কয়েলটা ভালো আছে কিন্তু পিস্টনটা জ্যাম হয়ে যায়। এখন দেখেন লুজ দেখাচ্ছে, কিন্তু আমার যখন এটা কানেকশন দেয়, মানে কারেন্টের পাওয়ারটা দেয়, তখন এটা ভালো কাজ করে না, মানে জ্যাম হয়ে যায় দেখেন। তো এখন আমরা যদি এটা খুলি, এটা জাস্ট আলগি দিলে খুলতে পারবো, আর এখান থেকে আমরা খুলবো। তো খোলার আগে আমি এটাকে একটু কানেকশনটা দিয়ে দেখছি, কারেন্টটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো কারেন্টটা দেওয়ার জন্য আপনি অবশ্যই এরকম একটা সিরিজ বোর্ড দিয়ে ব্যবহার করবেন প্রথমে, এবং যার সাথে একটা ব্রেকার যুক্ত রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এই বিষয়টা নিয়ে বা এই সিরিজ বোর্ড নিয়ে কীভাবে তৈরি করবেন সে নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি সিরিজ বোর্ডে দিব, কারণ এবং ব্রেকারও থাকতে হবে, যাতে কোনো সমস্যা হলে আমাদের ব্রেকার টিপ করে অথবা সিরিজ বোর্ডে শো করে। দেখেন আমার এখন সিরিজ বোর্ড দেখাচ্ছে। তো এখন আমি প্রথমে এটাকে চেক করে নিচ্ছি। দেখেন আমার এটা কয়েল, রানিং কয়েল এবং এখন হচ্ছে স্টার্টিং কয়েল, দুটোটাই ভালো। আর এটাকে যদি আমি বডি দেখাই, দেখেন বডি আমার কিন্তু এটা বডি হয় নাই, কয়েলটা বডি হয় না। আমার সমস্যা হচ্ছে এটার মেকানিক্যাল সমস্যা, তার জন্য আমার কয়েল ভালো কিন্তু এটা এখন অকেজো হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু এটা খুলে নিলাম অলরেডি, এখন জাস্ট আমরা এই যে এই সাইডটাকে আমরা এইভাবে একটা টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে যখন চাপ দেবো, চাপ দিলে আমাদের এটা খুলে যাবে। দেখেন আমাদের এটা কয়েলটার এই যে কানেকশনটা, এটা খুলে গেছে। আর এটার মধ্যে যে তেলটা ছিল, তেলটা আমরা আগে সরিয়ে নিয়েছি, দেখছেন আপনারা। এখন আমরা এটাকে জাস্ট এইভাবে টান দেবো, টান দেওয়ার পর আমাদের দেখেন পুরোপুরি কয়েলটা খুলে গেছে। অবশিষ্ট তেল কিছু আছে এখনও ভিতরে, দেখেন। আর এটার এই যে দেখেন কম্প্রেসরের ভিতরে এখন নিচে কিছুই নেই, দেখেন পুরাপুরি ফাঁকা, পুরাপুরি খালি। আর এটার স্প্রিংয়ের উপরে কিন্তু এটা না ছাড়া করে, যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য অনেক সময় দেখেন যে কম্প্রেসর কাঁপে। আমরা এটাকে সাইড করে রাখলাম। এবার দেখেন এর মধ্যে সিস্টেমটা কেমন, দেখেন সেম একটা হুন্ডার মধ্যে যেরকম একটা কয়েল থাকে বা অন্যান্য মোটরের মধ্যে যে একটা কয়েল থাকে, সেম সিস্টেমের কয়েলটা দেখেন এরকম। আমাদের রোটরটা কিন্তু জ্যাম নাই, রোটরটা পুরোপুরি ফ্রি। অনেক সময় কিন্তু আমাদের রোটরটা জ্যাম হয়ে যায়, যার জন্য এটা কাজ করে না। দেখেন এখানে কয়েলটা বিভিন্নভাবে তারা কানেকশন করে, এই যে কয়েলটা কানেকশন করছে দেখতে পাচ্ছেন, বিভিন্নভাবে কানেকশন করে তারপর ফাইনালি রানিং, স্টার্টিং এবং কমন বের করছে। তো আপনারা যদি কয়েলের কাজটা করেন তাহলে যেইভাবে কয়েলটা খুলবেন ঠিক সেভাবে কয়েলটা আবার বাঁধাই করবেন। যারা কয়েলের কাজ করেন তারা খুব ভালো জানেন, সমস্যা নেই। এখন দেখেন, আর এই কয়েলটা খোলার জন্য দেখেন এটা কিন্তু কয়েলটা আর্মেচারের সাথে আছে, রোটরের সাথে না। তো কয়েলটা আর্মেচারের সাথে থাকার জন্য আপনি যদি এটাকে খোলেন, দেখেন এই যে নাট দেখতে পাচ্ছেন, 4টা নাট দেখলেন, এই 4টা নাট আমরা জাস্ট খুললেই আমাদের আর্মেচার এবং মেকানিক্যাল যে সাইডটা এটা আলাদা হয়ে যাবে। মানে আমাদের এই যে মেকানিক্যালের পিস্টন বা যে মেকানিক্যাল সাইডটা, এটা আমাদের খুলে যাবে এবং আমাদের এই যে আর্মেচারটা এবং রোটরটা আলাদা হয়ে যাবে। তখনই আমরা এটা কয়েলটা খুলতে পারবো, এবং যেভাবে খুলবেন সেভাবে বাঁধাই করে নেবেন। এবার আমরা এই কয়েলটাকে আবার যেভাবে খুলছি সেভাবে রেখে দেব, বা সেভাবে দেখেন আমরা এবার জাস্ট ওই যে স্প্রিংগুলো দেখছি আপনারা, স্প্রিংয়ের মধ্যে এভাবে রেখে দিলেই হয়ে যাবে। দেখেন আমরা এইভাবে জাস্ট স্প্রিংয়ের মধ্যে রাখলাম, রাখার পর আবার এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমরা যেভাবে খুলছি সেভাবে এখানে লাগিয়ে দেব।
এই কানেকশনটা আমরা যেভাবে খুলছি ঠিক সেভাবে লাগিয়ে দেবো। জাস্ট এভাবে আপনি চাপ দিলে এটাকে ভিতরে লেগে যাবে। আর এই জিনিসটা আপনি একটু সাবধানে খুলবেন, সাবধানে কাজ করবেন, কারণ কি এটা যদি ফেটে যায় তাহলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। দেখেন এইভাবে আমরা আবার এটাকে সেম যেভাবে আমরা খুলেছি সেভাবে আবার এটাকে ফিটিং করে দেব। তো আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।